আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী ও দেশের জনগণ, সবাইকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই যে বেড়িবাঁধের রাস্তা দেখেন, কত ভয়াবহ রাস্তা, কত ভয়াবহ ভয়ঙ্কর রাস্তা। এই ভয়ঙ্কর রাস্তা যে মানুষ প্রতিনিয়তই কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, এই রাস্তাটা যদি ভালো না করা হয় তাহলে অচিরেই এই এলাকার মানুষ বিপদে পড়ে যাবে। সুতরাং বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, বেড়িবাঁধের রাস্তাটা পাকুন্দিয়া থানা, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, মির্জাপুর থেকে নারিকেলতলা চর হয়ে দক্ষিণ চরটিকি, এদিক দিয়ে পাড়াতলা হয়ে চর 13 টিকি দিয়া এই রাস্তাটা বের হয়েছে। দেখেন কত ভয়ঙ্কর রাস্তা। এরকম ভয়ঙ্কর রাস্তা পৃথিবীতে আছে কি না আমার জানা নাই। বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, বাংলাদেশ সরকার যেন অচিরে এই রাস্তাটা আমাদেরকে মেরামত করে দেয়, পাকা করে দেয়। আমাদের এক দফা এক দাবি, আর কোনো দাবি নাই। এই ঈদের সময় বলতেছি, পহেলা বৈশাখের সময় বলতেছি, এই রাস্তাটা যদি পাকা করে দেয় এলাকার মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। এলাকার মানুষের দোয়ায় বাংলাদেশ সরকারের হায়াত দীর্ঘজীবী হবে। বাংলাদেশ সরকার, পার্লামেন্ট শান্তিতে সুন্দরভাবে থাকতে পারবে। আমার বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন। এই যে দেখেন রাস্তাটা কত ভয়ঙ্কর। ওটু যাইতারে না, ওটু গেলে মনে হয় যে চলাফেরা করতে খুব কষ্ট হয়। মহিলাদের খুব কষ্ট, বিশেষ করে অনেক মহিলা আছে, গর্ভবতী মহিলা আছে, তাদের জন্য অনেক বিপজ্জনক এই রাস্তা। সুতরাং বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, বাংলাদেশ সরকার যেন এই রাস্তাটা মেরামত করে দেয়। বাংলাদেশ সরকারের কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই। নারিকেলতলা চর থেকে মির্জাপুর হয়ে দক্ষিণ চরটিকি হয়ে এই রাস্তাটা পাকা করার দরকার। বেড়িবাঁধের উপর দিয়ে রাস্তাটা চলে গেছে। এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর। এই যে দেখেন, এই রাস্তার জন্য মানুষ অনেক বিপদে আছে। এই যে দেখেন কত বড় গর্ত, এই গর্তের কোনো শেষ নাই, নিরাকার নাই। বিশেষ করে বর্ষাকালে বৃষ্টি বাদলের দিন এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর হয়ে যায়। সুতরাং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই রাস্তাটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে অনেক সময় দেখা গেছে ঠ্যাং ভেঙে গেছে, অনেকে মারা গেছে, অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই যে দেখেন কত বড় বড় গর্ত। এই গর্তর মধ্যে গাড়ি ঘোড়া পড়ে নষ্ট হয়ে যায়, গাড়ি পর্যন্ত নষ্ট হয়ে যায়, আটকে যায়। খুব বিপজ্জনক রাস্তা। সুতরাং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই রাস্তাটা অচিরেই দয়া করে আমাদেরকে পাকা করে দিবেন। আমাদের আর কোনো দাবি নাই, এক দফা এক দাবি। এই রাস্তাটা অনেক গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে বাস, ট্রাক, অটো, মাইক্রো, পিক আপ, ভ্যান, প্রাইভেট কার, মোটরসাইকেল, ভ্যান গাড়ি চলাচল করে। এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা চলাচলের জন্য। সুতরাং এই রাস্তাটা যদি পাকা করে দেন, বাংলাদেশ সরকারের কাছে আর কোনো দাবি নাই, এক দফা এক দাবি। এই রাস্তাটা যদি পাকা করে দেয় তাহলে এলাকার মানুষ একটু সুখে শান্তিতে চলাফেরা করতে পারবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক, পহেলা বৈশাখের শুভেচ্ছা, স্বাগতম। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।